নমস্কার। দেখুন, ভারতবর্ষের সবচেয়ে বড় যদি কোনো ওয়াটার প্রুফিং এর ব্র্যান্ড থাকে তাহলে সেটা হচ্ছে ভাই সাহেব ডক্টর ফিক্সিট। আপনার বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে টপ পর্যন্ত একদম রং চং করার পরে যে ফিনিশিংটা আসবে সেটা পর্যন্ত ডক্টর ফিক্সিটের সব ওয়াটার প্রুফিং কেমিক্যাল আছে এবং ডক্টর ফিক্সিটের ওয়াটার প্রুফিং কেমিক্যালগুলি ট্রাস্টেবল। এবার প্রশ্নটা আমার এখানে যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ডক্টর ফিক্সিটের তো প্রোডাক্ট অনেক আছে, এবার কোন কেমিক্যালটা আমরা কোথায় ব্যবহার করব এগুলো কিন্তু আমরা কেউ জানি না। ঠিক আছে, কোন ঢালাইতে আমাদের কোন ডক্টর ফিক্সিটের কেমিক্যালটা দিতে হয়, রঙে কোনটা দিতে হয়, ওয়াটার প্রুফিং এ কোনটা দিতে হয়, বাথরুমের ওয়ালসে কোনটা দিতে হয়, দেওয়াল যদি নোনা ধরে নেয় সেখানে আমরা কোন ডক্টর ফিক্সিটের কেমিক্যালটা ব্যবহার করব। তাই আজকের এই ভিডিওতে আপনাকে ডিটেলসে বলবো আপনার বাড়িতে যদি যেই কোনো সমস্যায় থাকুক না কেন, যদি আপনি টোটালি ওয়াটার প্রুফিং করতে চান তাহলে এই চারটি, এখানে আমি খাতায় লিখে রেখেছি, এই চারটি কেমিক্যাল দিয়ে আপনারা কিন্তু ওয়াটার প্রুফিংটা করতে পারেন। প্রথমে আসি এই চারটির মধ্যে, প্রথমে আসি ডক্টর ফিক্সিটের 101 LW+। দেখুন, এই কেমিক্যালটা ডক্টর ফিক্সিটের যতগুলো কেমিক্যাল ব্যবহার করা হয় তার থেকে সবচেয়ে জনপ্রিয় কেমিক্যাল হচ্ছে ডক্টর ফিক্সিটের LW+। এর বেসিকলি কাজ কি দেখুন, এই ডক্টর ফিক্সিটের LW+ দিয়ে আপনি কংক্রিটে যখন ঢালাইটা মাখাবেন, আপনি যখন কংক্রিটটাকে তৈরি করবেন, সেটা আপনার পিলার হতে পারে, বিম হতে পারে, লিল্টন হতে পারে, যেই কোনো ঢালাইয়ে আপনি ডক্টর ফিক্সিটের এই LW+টা ব্যবহার করতে পারেন, তবে কিন্তু ভালো একটা বন্ডিং এজেন্টের কাম করে। আপনাকে আগে বলে রাখি, এই ডক্টর ফিক্সিটের LW+ যেটা আছে এটা কিন্তু ওয়াটার প্রুফিং না, কিন্তু এর কাজটা কি, ওই যে কংক্রিটের মধ্যে ছোট ছোট যে পোর হোলস গুলো আছে ওগুলোকে সিলেক্ট করে দেয়। ঠিক আছে, সিলেক্ট করার পরে কি হয় যে জল এদিক ওদিক একদম লিকেজের কোনো সম্ভাবনা থাকে না, সেটাই কিন্তু ওয়াটার প্রুফিং এর কাজ করে। ঠিক আছে, ডক্টর ফিক্সিটের LW+ ঢালাইয়ে এর মাত্রাটা কি আপনাকে বলে রাখি, এক বস্তা সিমেন্টে আপনি 200 ml ব্যবহার করবেন ডক্টর ফিক্সিটের LW+, সেটা আপনার যে কোনো ঢালাই হোক না কেন। ঠিক আছে, এবার দ্বিতীয় যে আমাদের আছে ডক্টর ফিক্সিটের প্লাস্টার মাস্টার। দেখুন, এর আগে কিন্তু ওই ডক্টর ফিক্সিটের LW+ দিয়ে মানুষ প্লাস্টার করতো, তারপরে ডক্টর ফিক্সিট কোম্পানি একটা নিজস্ব একটা শুধু একটা ব্র্যান্ড, তারপর ডক্টর ফিক্সিটের কোম্পানি এমন একটা প্রোডাক্ট লঞ্চ করলো যেটার নাম হচ্ছে ডক্টর ফিক্সিটের প্লাস্টার মাস্টার। এই প্লাস্টার মাস্টারের কাজ হচ্ছে আপনার প্লাস্টারটাকে ভালো একটা বন্ডিং এজেন্ট তৈরি করে দেয়। ঠিক আছে, আপনার বাড়িতে যে কোনো প্লাস্টার করুন না কেন, এই ডক্টর ফিক্সিটটা ওই প্লাস্টার মাস্টার যেটা আছে ওটা কিন্তু আপনি ওই মশলা যেটা আপনি মাখাবেন সিমেন্ট বালুর মধ্যে, জলের মধ্যে কিন্তু দিতে হয়। রেশিওটা কি, মাত্রাটা কিভাবে দিবেন দেখুন, ডক্টর ফিক্সিটের প্লাস্টার মাস্টার এই কিছুদিন আগে আমরা এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও আপলোডও করেছি। ঠিক আছে, এই ডক্টর ফিক্সিটের প্লাস্টার মাস্টার আপনারা দিবেন এক বস্তা সিমেন্টে, এটাও কিন্তু 200 ml আপনাকে দিতে হবে, তবে কিন্তু ভালো মতো কাজ করবে। এরপরে যে কেমিক্যালটি ডক্টর ফিক্সিট আছে সেটি হচ্ছে ডক্টর ফিক্সিটের 301, এর কোড নাম হচ্ছে URP। দেখুন, এই জিনিসটাই মানুষ কনফিউজ হয়ে যায় যে ডক্টর ফিক্সিটের URPটার আবার ভাই কাজ কি। এটার কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। ধরুন যে আপনি অনেকদিন আগে একটা ছাদ করেছেন 500 স্কয়ার ফিটের, এবার সেই ছাদে আরেকটা ছাদ যদি আপনি জয়েন করেন, ঠিক আছে, তাহলে ওই জয়েনের যে গ্যাপগুলো আছে ওটার মধ্যে এই ডক্টর ফিক্সিটের URPটাকে ঘোল করে সুন্দর করে কিন্তু দিলেই তবেই কিন্তু এর কাজটা ভালো পাওয়া যায়। এমনকি যে কোনো আপনার বাড়িতে ছোটখাটো রিপেয়ারিং আছে, সেই রিপেয়ারিং এর মধ্যে যদি ডক্টর ফিক্সিটের URP দিয়ে আপনারা রিপেয়ারিং করতে পারেন তবে কিন্তু ভালো মতো বন্ডিং এজেন্ট তৈরি করে। কিন্তু আপনাকে বলে রাখি, ডক্টর ফিক্সিটের URPতে ভাই কোনো জল কিন্তু মেশানো চলবে না। এবার আপনি ধরেন যে আপনার দোতলা বাড়ি, সেক্ষেত্রে ওই যে বাথরুমে কি হয়, বাথরুমের টাইলস লাগালো কিন্তু অনেক সময় জল লিকেজ করে, এবার কি করবেন, এই URPটার কাজটা ওখানেই, ওই যে বাথরুমে টাইলস লাগানোর আগে, ঠিক আছে, যে মেঝোটা আছে
ওটাতে ভালো করে ব্রাশ দিয়ে ইউআরপি মিক্স করে কোটিং করবেন। কিভাবে? ধরুন যে আপনি 1 লিটার যদি ইউআরপি থাকে সেখানে প্রায় 150 থেকে 200 গ্রাম আপনি সিমেন্টটা দিবেন, ওই সিমেন্টটাই গ্রে সিমেন্টটাই, সেই সিমেন্টটা দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি হবে, ওটা ব্রাশ দিয়ে প্রথম কোট করবেন, করার পরে শুকিয়ে গেলে দ্বিতীয় কোট করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডক্টর ফিক্সিটের ইউআরপির কাজ। তাছাড়া আপনার প্লাস্টারের দেওয়াল অনেক বছর আগে আপনি প্লাস্টার করেছেন, এবার ওই প্লাস্টারটা খবরে খবরে পড়ে গেছে, মানে নোনা ধরে নিয়েছে প্রচুর, সেখানে কি করবেন? ওই যে প্লাস্টারটা ভালো করে আপনি আগে তুলে নেবেন, তুলে নেওয়ার পরে আগে ব্রাশ দিয়ে দুটো কোটিং করে নেবেন, রেশিওটা আপনাকে বলে দিলাম। করার পরে তারপর যদি আপনারা প্লাস্টার করেন ওটা কিন্তু ভিতরেই ওয়াটার প্রুফিং হয়ে থেকে গেল। তারপরে ডক্টর ফিক্সিটের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো একটা ওয়াটার প্রুফিং, সেটা হচ্ছে ডক্টর ফিক্সিটের রুফ সিল ক্লাসিক। এই রুফ সিল ক্লাসিকের কাজ হচ্ছে আপনার যে রুফ আছে, ছাদ আছে, সেই ছাদে আপনি যদি ওয়াটার প্রুফিং করতে চান তাহলে এই রুফ সিল দিয়ে আপনি 3টে কোট করতে হবে, ওই এশিয়ান পেইন্টের স্মার্ট কেয়ার ড্যাম প্রুফের মতো। প্রথম কোটে 30% জল মিক্স করবেন, আর দ্বিতীয় এবং তৃতীয় কোটে কোনো জল মেশানো চলবে না। দেখবেন 10 বছর অনেক অনায়াসেই কিন্তু পার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ডক্টর ফিক্সিটের যে কেমিক্যাল গুলো আছে সবারই কথা কিন্তু আমি বললাম, ভুল ভাল ব্যবহার করলে ভাই কোনো কাজে আসবে না। কোনো কমেন্ট থাকলে লিখতে পারেন, আপনার প্রশ্ন উত্তর বসাতে চেষ্টা করব।